যা, তোর কখনো ভালো হইবে না। যা রে রোগা যায় এখনকার, তুই ভালো রো, কখনো তোর ভালো হইবে না। তুই আমার টাকা কম দিছিস, যা দাঁড়াবো কে? তুই আমার 200 টাকা নিছিস, 200 টাকা ফেরত দিয়ে যা। আই রোগা যায় রে, টাকা কি তুই আমার এমনি দিছিস? আমি তোর গাছ দিলাম, তোর পোকা বাইর করে দিলাম, তারপরে আমার 200 টাকা দিছিস। তুই আমার এমনি টাকা দিছিস? যা, টাকা চাইলেই পাওয়া যায়। আরে তোরে এক পোকা বের করতে তো 200 টাকা লাগে। টাকা দে টাকা দে তুই। আই যা, কিছু টাকা দিবি তোরে? তোর কষ্ট করে পোকা বাইর করছি, তোর গাছ দিছি, কতক্ষণ বইয়াছিলাম, চাইলে টাকা দিলাম। আর আমি এত কিছু বুঝি না, তুই আমার টাকা ফেরত দে। আমি কষ্ট করে তোমার গাছ দিছি, তোমারে সুন্দর করে পোকা বাইর করে দিছি, তাই না? তুমি আমার আর 500 টাকা দাও, আমি তোমার আর 2টা পোকা বাইর করে দেই। আরে তুমি একটা পোকা বের করে 200 টাকা নিলে, আমার দাঁতের ভিতর পোকা আছে 5টা, তাহলে 5টা পোকা বের করতে তাহলে 1000 টাকা লাগে। তাইলে বার করতে হবে না, বাড়ি গিয়ে ঘুম পারো গিয়া। তাহলে তুই আমার 200 টাকা ফেরত দিয়ে যা। তো সস্তা, তোমার যে পোকা বের করে দিলাম, একটা গাছ দিলাম, তাই হয়? তার সাথে তুমি বাড়ি যা ঘুম পারো, আমি আসছি। যাই রে রোগা যাই রে, চাইলে তো টাকা পাওয়া যায়। আরে শালিরা এসব তাতে পোকা বের করতে, এক পোকা বের করতে কয় যে আদেশের চাল আর 10 টাকা দে, আর একটা পোকা বের করে 200 টাকা নিয়ে গেল। আসলে কি আমার দাঁতের ভিতর পোকা আছিল, ব্যাগের ভিতর মানে পোকা নিয়ে আসছিল। ইস বাবা, টিপে দে রে, ব্যথা, খুব ব্যথা। ইস, একটু যদি এখন বেঁধে নিয়ে আসলে নি, রস বাইক নিলে মানে। ই বাবা, দে টেপ টেপ বাবা, টেপ টেপ। ইস, টিপে দে বাবা, জোরে টিপে দে, জোরে টিপে দে। যাই রে রোগা যাই রে, বাতে মরা, বাতে মরা, বাতে মরা। যাইরের কাছে গেছিলাম ভাই, 200 টাকা দিছে, পোকা দিছে, পোকা বের করে দিছি, গাছ দিছি, টাকা চাইতেছে। কি হয়েছে তোমার? আমার এই যে রসের সমস্যা। ও দেখি কনে, এই গাই রস বাইর করে দেই। আল্লাহ, এইটা না হের বিহন্নলা ব্যথা, এই ব্যথা সেই ভয়ানক ব্যথা। বড় গাছ নেওয়া লাগবে, তাবিজ নেওয়া লাগবে। টাকা তো ভাই অনেক টাকা, তুই গরিব মানুষ, একটু কম বেশ করে নিবানে। আচ্ছা, ইয়া কর দে, বইতে দে আমারে। তুললে নিয়ে এসো তো। বহি ভাই, আইতে আইসি না অনেকক্ষণ। দেহি হাত দিও না তুমি এই জায়গায়। ইয়া হয়েছে ও ভাই, এই বিষ তো তোমার রসের বিষ না, আমি না কইলাম বিহন্নলা বিষ। এই বিষ তো তুই সাবাই করান যাইতো না। হ্যাঁ, যেটা করলে ভালো হয় তুমি সেটা করেই দাও। আমি তোমার গাছ দিতেছি, আর গাছ দিয়ে তোমার বিষ নামাই দিতেছি। দাঁড়াও, হ্যাঁ, যেটা করলে ভালো হয় ওটাই দাও। দেহি পাও মেলো, 2টা পাও। এই জায়গায় হাত দিও, নিঃশ্বাস বন্ধ করে থাকিস। যাইরা মজা লাগতেছে না? আচ্ছা, ইয়া হয়েছে, আমি তোমার গাছ বিষ নামাই দিছি, দেখো আমি পাড়ে একটু জাহিদ দাও তো। আরাম পাওয়া যাইতেছে, আমি বিষ নামাই দিছি, এখন তোমার গাছ দিতেছি আবার। দাঁড়াও, এই যে গাছ তুইয়া দিস। আর ইয়া করবি কি জানি কয়, গাছটা যে দিছি না, কাউরে দেখাবি না, রাত্রে খাবি, রাত্রে খায় ঘুমাবি। আর ইয়া করছে, এই যে গাছ দিছি, গাছ খাবি, আর যে বিষ নামাই দিছি, তো ভালো হয়েছে। ধ্যান ওঠে, কুটি পাটা জারি দে, জারি দে বয়, তাই না? তাহলে দেখ, তাই দে আমার টাকা পয়সা, আমি যাইগা। কয় টাকা দেওয়া লাগবো? তোর ই করছি, বিষ নামাই দিছি 200 টাকা, আর গাছ দিছি 500 টাকা, 700 টাকা দিচ্ছি। যা, বেশি টাকা চাই না, থাক, তুই অসুস্থ মানুষ। 300 টাকা দাও। না, 300 টাকা নাই। যা, আমার 300 টাকা দেওয়া লাগবে। 300 টাকা দিতাম না, আমার কথা শুনতো। তাহলে এতক্ষণ বইয়া বইয়া তোর গল্প করলাম না, গল্প বিল দিছি 300 টাকা। তাহলে 200 টাকা দিছি গাছের, 200 টাকা, 500 টাকা বিষ নামেছি, 700, 300 টাকা তোর লগে গল্প করছি, এই 300 আন। যা, গরিব মানুষ না, দাও তুমি 300 টাকা দিয়ে। আয় চপ যাই রে মর্দ, টাকা চাইলেই পাওয়া যাবে না। কাঠের পুতুল, এতক্ষণ কষ্ট করে বিষ নামাইছি, তোর গাছ দিছি, এতক্ষণ বইয়া গল্প করছি, তোর পাগুলা টিপে দিলাম এরকম এরকম কইরা। তুমি আবার আইসো। আচ্ছা, তুই থাক এখন। 1000 টাকার ওষুধ কিনলে তুই খাইতে পারতি, তোর ওষুধ সারতো, আমার গাছ দিতে সারছে। বাইদার ঘরের মাইয়া গো, আমি সাপনা চাইয়া খাই। অনেক তো খেতে এসেছি, গরম ধরেছি, একটু জিরিয়ে নিয়ে বসি। কোথায় বসবো? দুনিয়ার পিঁপড়া ছিপড়ে দিয়ে বোঝায় বাবা, এখানেই বসি, কি আর করা। জেলা থাকো।
হাঁটলাম, হেঁটে 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 আসলাম। মাল কামিয়েছি ধান্দা করে। আর কয়েকদিন আগে লেবাসটা ধরলে তো অনেক টাকা পাইতাম। রেখে দেই, দেখি আর মক্কেল টক্কেল পাই কিনা। ওই যে এক মক্কেল আসতেছে, দেখি ডাকবো। এই দাঁড়া না, এই শোন। বয় এলে বসে আছো কে? সে রোদের মধ্যে আসছি ভাই, গরমে গাইমা গেছি। গরমে ঘেমে গেছা? কি করবে কো? আমার মনে শান্তি নাই। কে শান্তি নাই? কি হলো? কি হয়েছে বাসা তোমার? কি হয়েছে? কিসের শান্তি নাই? আমরা বল, তোর মনে তো শান্তি আইনাও দিতে পারি, আমি সেই বাইদানি। ওরা তো দুর্বাস, ওরা তো খালি মিথ্যা কথা। তোমাকে কাছে খালি দুর্বাজি হইলাম, ভালো মানুষ আর হইতে পারলাম না আল্লাহর দুনিয়ায়। হন এটা কথা কই, বহুত করবে দর্শি জীবনে। আমার আসলে কপাল খারাপ রে, দুইখান বিয়ে হইলাম। দেখি তোর কপাল কই খারাপ? তোর কপালে দুইটা ফুরা বাড়াইছে, কপাল ভালো না তোর? ফুরা হইলে কপাল ভালো থাকে। আমার কপাল খারাপ, আমার জামাই নাই। তাহলে আমার বউ থাকে না কে? আছে তো, ওটা আছে, ওটা কোনো প্রবলেম নাই। তাইলে বউ থাকে না কে? দুঃখের সময় রহস্য করিস না ভাই, আমি খুব টেনশনে আছি। আমার এই বউটা গেছে আজ থেকে 2 মাস হয়ে গেল, একবার চলে যায় আরেকজন হাতে বলে বিয়ে বসে। আমার ঘর থেকে টাকা পয়সা নিয়ে যা বিয়ে বসে, আমি খুব অশান্তি। আমি নিয়ত করছি যে বাংলাদেশে আর থাকবো। আরে ভাই, কথাটা শুনে না মনটা খারাপ হয়ে গেল জানিস। থাক, কি করবি, মহিলা মানুষ ভাই এরকম। আচ্ছা ভালো মহিলা কি আমার কপালে না? এটা আধ হেলা কয়ে দেবো। আর দেহ আর কি কমু, দাঁড়া না ভাই, আসলে তো রাশিফল দি ভালো। রাশিফল ভালো, তাহলে আমার জীবনে কি আর বউ মিলবে? হ্যাঁ মিলবে না কেন, খোঁজার মতো করে খুঁজে ঠিক মিলবো। আচ্ছা শোন, এটা কথা কই, তুই তো কেবল কয়ে গেল যে তোর জামাই নাই। আচ্ছা তোকে যদি বিয়ে করি, তুই কি সংসার করে খাবি? খামো না, রোদের মধ্যে ঘুরতে মন চাই কারো কদি ভাই। তুই এই ওয়ানে যাই ওয়ানে যাই এনে যাই এনে যাই, দুনিয়ার মাসে কথাবার্তা শুনি। আর যদি সারা বিয়ে করে যদি স্বামী যদি সারাদিন অন্তর একবার খাইতে দিত, তাও তো ভালো লাগতো, স্বামীর বাড়ি থাকতাম। শোন, আমাকে যদি তুই বিয়ে করিস, তুই আমার খাবি দাবি পড়বি, মানে সাধারণ মানুষের মধ্যে থাকবি। তুই যে বেদের মেয়ে, কেউ জানি না জানে তুই বেদের মেয়ে, পারবি? আমার কি বাইদা মতো দেখা যায়? আসলে কথা কি ভাই, পরের বাড়ি কাম করে যেমন জোয়ান মানুষ না, এদিকে ওইদিকে এদিকে তাকায়, বাজে কথা কয়, বাজে প্রস্তাব দেয়, এই কারণে পরের বাড়ি কাম করি না। এখন নিজের মতো নিজে পাড়াঘাট দিয়ে ঘুরি, 2-1 চাল 200 টাকা পাই, ওইয়া দিয়ে হেরে এখন কোন রকম করে জীবনটা বাঁচে। কি করুম, পরের কুপ্রস্তাব তার শুনি না নাকি? এখনকার বুড়া মানুষের নেচার খারাপ, তাই রে, তো কয় লাভ আছে? এখনকার মানুষ খালি বাজে কথা কয়, শরীর মতো দেখে তাই এই বেশি সময় নষ্ট করে লাভ নাই। যে আমাকে বিয়ে করবে চাস, আমার মনটা অশান্তি, কিন্তু আমার সাথে কোনো ইয়ের কি ফাইজলামি করিস না বলি। আমি দেখ বউ হারা হয়ে যায়, একদম পাগল হয়ে গেছি। যদি তোর মনের মধ্যে যদি কোনো শয়তান কি থাকে, তুই আমার ক্ষতিটা করিস না। না রে ভাই, আমার মনের মধ্যে শয়তান কি না, আমি ওই রকম একজন মানুষ খুঁজছি যে হয়েছে যদি আমার কেউ বিয়ে করতো, তার বাড়িতে দাসীবাদী হয়ে থাকতাম। বাংলাদেশে কি মদ্দা মানুষ নাই? সবাই কি একরকমের হয় রে? সবাই লুটতে বেটারা ভালো না। ভালোর মধ্যে আমি কিন্তু আমার বউ থাকে না। তাহলে এক কাজ কর, আজ টাকা পয়সা কি তুই একটা ইনকাম করছিস? হয় করছি ভাই, আল্লাহ আমার ঝোলা কই করছি কোন রকম কিছু। কত হয়েছে? ওই যে কাম করছিলাম, এই 1000 টাকা পাইছি। আচ্ছা তুই যদি আমার বিয়ে করো, সেই 1000 টাকা তোর কাছে যেবার টাকা অবি থাকবে, তোর 1 পয়সা আমি নেবো না। সত্যি? আবার পাম্পুম দিয়ে বিয়ে করে তোমার কামাই খাবি না? তোর কামাই আমি খাবো কে? আল্লাহ আমার ধন সম্পদ কোনো কিছুর অভাব দেয় না, কিন্তু আমি বাড়ি ঘর করতে পারি নাই। আমার মনে শান্তি নাই, আমি বাড়ি ঘরটা কেমন করে করবো কত? আসলে আল্লাহ যদি সহায় থাকে না, তুই বাড়ি করবি। আমিও তো এটাই চাই যে একটা কুড়াকারের মতো যদি আমার রাখতো, থাকতাম, রাঁধতাম বাড়িতাম খাইতাম, স্বামীর সেবা যত্ন করতাম, আর বাড়ির থেকে বাড়াইতাম না, বুঝিস না ভাই? আমার আর আরতে মন চায় না, আমার মনটা একদম তিতা হয়ে গেছে ভাই আরতে আরতে। পরের কথা শুনতে শুনতে, জুয়ান মানুষ সুন্দরী মানুষ দেখিস না, কত মানুষ কত কথা কয়, রাস্তাঘাটের পোলা পান ভালো না বাবা, আমার মনটা একদম তিতা হয়ে গেছে গা। শোন, ঘটনা হচ্ছে কি, একটা কথা বল, তুই সুখে থাকতে পারবি আমার কাছে, কিন্তু মানুষের মতো তো বেইমানি করবি না। না 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 না, আমরা বেইমানের বাচ্চা না, আমাদের জবানের নাম জিব্রাইল, আমরা যা কই সত্যি কথা, মিথ্যা কথা একদম পছন্দ করি না। না, আমি যে বিয়ে করছিলাম আমার শ্বশুরের নামই আছে বেইমান। তাই? আমার নাম তো বেইমান না, তোর শ্বশুরের নাম বেইমান, আমার নাম কি বেইমান? আমার নাম প্রিয়া, সুন্দরী প্রিয়া। আচ্ছা সুন্দরী প্রিয়া, মানুষের চেহারাতে কিছু বলা যায় না, মানুষের ব্যবহার, বংশের পরিচয়। এখন ঘটনা হচ্ছে তুই আমার সাথে চল,
দেখি আজকে আমরা বিয়ে করি, বিয়ে করে বাড়ি চলে যাই, তারপরে দেখি তুই কিরকম সংসার তো করতে চল যাই, নিয়ে চল। চল। আর দাঁড়া, তোকে বাড়িতে কিছু কইতো না তো কেউ আমারে? আমার বাড়িতে কোনো লোকজন নাই, ঠিক আছে চল। তো চল যাই। কিন্তু আমার সাথে বেইমানি করিস না, আমি কিন্তু তোর কোনো ক্ষতি করিনি। না 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 না, আমি বেমানি করবো কা? বেমানি করলে কেটা লাগে যাইতাম? আরে শান্তি, সুখ শান্তি সব বলিয়ে নাই রে, মানুষ বলতে কেউ নাই মনে হয় আমার। কি দাঁতে ব্যথা রে ভাই, দাঁতে ব্যথা তো কমতেছে না। কাক দেখাছিল? আরে ওই যে বাইদানিক দিয়ে পোকা বাইর করে নিয়েছিলাম, 50 টাকার কথা কয়া 200 টাকা নিছে। আর কোশ না, ওই বাইদিনী আমার থেকেও নিছে, ওই 500 টাকার কথা 1000 টাকা নিয়ে চলে গেছে। আরে ভাই তোমার কাছ থেকে টাকা নিয়ে গেছে? হ্যাঁ আমার কাছ থেকেও টাকা নিয়ে গেছে। তোমার পাও সারে নাই? না, এই বেতা যখন একটু হয়েছিল তখন মনে করছে ভালো, তারপর আর মনে করছে আবার সেই সেই। আচ্ছা চলো, বাইদানি যদি গ্রামে গ্রামে ঢোকে না তাহলে ওকে বাইরে মনে করে মারি আলাম। একবারে ঢুকলে এবার আর বাঁচাবো না এবার বাইদিনী গেরে। এই খারাপ খুব, এই বাইদিনটা খুব খারাপ। মার্কেটে যাওয়ার জন্য তো বায়না ধরছই, মার্কেটে যা কিন্তু দেরি করা যাবে না। আমার কিন্তু আজকে ডিউটি আছে, আমি স্যারে বলে আসছি। দাঁড়াও স্যার, ফোন করুন। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি স্যার, জি জি, এটা তো খুশির খবর। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। শোনা তো খিটি, রাগ করো না, আজকে মার্কেটে যাওয়া হলো না, তুমি বাসায় চলে যাও, ডিউটি যাওয়া লাগবো, আসামি ধরা লাগবে। ঠিক আছে, যাও। আকাশ, লোকেশন পাওয়া গেছে, যাইতে থাকো, বাড়ির সামনে, বেশি দূর না। হ্যাঁ আস্তে আস্তে এনে রাখো, নেশাও আছে, এনে রাখো। চলো। আমার একে একে 2টা বউ চলে গেছে। আমি জীবনে আশা করছিলাম না আমি আর জীবনে বিয়ে শাদী করবো না। তা আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। যাক, রাস্তায় তোমার সাথে দেখা হইলো, 2 কথা দিয়ে তোমাকে বিশ্বাস করে ফেলাইলাম। তোমার আমি কিছু জানিও না, শুনিও না, ওটা জানার দরকারও নাই। তো তোমার আমি বিয়ে করছি, এমন কিছু করো না যে আমার মান ইজ্জত যাবে অথবা আমার কষ্ট দিয়ে চলে যাবা। আমি বাড়িঘর করি নাই, টাকা পয়সা সবই আছে, তুমি ইচ্ছে করলে এবার 5 দিনের মধ্যে আমি বাড়িঘর করতে পারবো। দাঁড়াও, আমি তোমার একটা কথা কই। হ্যাঁ, তুমি আমার একটু ভরসা রাখো আমার উপরে, যে আমি তোমাকে কোনোদিন ছুঁয়ে চলে যাব না। এই তোমার হাত ছুঁয়ে আমি কথা দিলাম, কখনো যাবো না। আমিও চাইছি আমার যেরকম একটা সংসার হবে, আমি থাকবো, আমি তোমার পায়ের নিচে সারা জীবনটা, বাকিটা জীবন কাটিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, থাকো, সমস্যা নাই। এলাকার বন্ধু বান্ধব আসলে তাদের সম্মান দিয়ে কথা মতো বলো, মাথার কাপড় সবসময় রেখো। কোনো স্বামী চায় না যে তার বউ বেপরদে থাকুক, ঠিক আছে? আর বিশেষ করে আমি তো আরও না, সময় নষ্ট করে লাভ নাই। যেহেতু আমরা বিয়ে শাদী করছি, ঘন্টা ফালাতে হবে, ঘন্টা দিয়ে তার লাভ নাই। আমরা তো আর বিড়াল মারতে পারবো না, এন্দুর তো মারতে পারবো। স্যার রুমের ভিতরে আর আছে, কথা বলতেছে। কে? আমরা আইনের লোক। দাঁড়া তো, তুমি বসো, আমি দেখি। কি হয়েছে ভাই, ঘরের মধ্যে খুশি করতেছেন কে? ঘরের মধ্যে মেয়ে মানুষ আছে? মেয়ে মানুষ আছে, দরকার আছে আপনার ঘরে, আসামি আছে ওটা। দেখেন আমার ঘরের মধ্যে কোনো আসামি নেই, ঠিক আছে? আরে আজকে যে আপনি বিয়ে করে নিয়ে এসছেন, ওই মেয়েটাকে বের করে নিয়ে এসেছেন। আরে পাগল, ওটা তো এক বেতের মেয়ে, বেতেনি করানো। আরে ওটাই নিয়ে যা, ওটাই ওর জামাইরে খুন করে আইছে। ওটা আসামি, আপনি বের করে নিয়ে এসেছেন। রাস্তা তো ধরে নিয়ে আমি বিয়ে করব। যাবে না, ওর নিয়ে আয়। আসামি মানে? হ্যাঁ, আমি খুন করছি মানে? আচ্ছা, আপনি নিয়ে আসেন, এসে জিজ্ঞেস করেন। টাইনে নিয়ে আয়, তাই করে নিয়ে আয়। এই তো, এইটাই তো, এটাই। এটাই তো। আর স্বামীরে খুন করে আইছে। কি আপনারা, আপনাদের তো আমি চিনি না। আমরা আইনের লোক। নেকামো করো, এই যে স্বামী বাবার ছবি আছে এখানে তোমার। লুকায় আছো। তোমার স্বামীরে খুন করে আইছে, তো পেপারে ছবি আছে, দেখো। স্যার, চলো নিয়ে চলেন।
আপনার এগুলা কি কইতাছেন? আজকে আমার মাত্র বিয়ে হয়েছে আর আমি হইতেছি বেদের মেয়ে। এটা আমার এই স্বামী। এত কথা কে বেদের মেয়ে না কির মেয়ে এটা পরে দেখবো না। তোমার ছবি তোমার স্বামীর ছবি সব আছে ব্যাপারে। চলো সামনে স্যার চলো। অভিনয় করতেছে, ওদিক নিয়ে চলেন। এই চলো। এই দাঁড়ান। হ্যাঁ কি হয়েছে? তোর কি হয়েছে আবার? আমার কিছু হয় নাই, আপনারা ধরে নিতে এসেছেন ভালো কথা, আইনের লোক, এটাও ঠিক আছে। তারপরেও আইনের লোক মেয়ে মানুষকে ধরে নিয়ে আসতে হলে মেয়ে মানুষ কষ্ট করে থাকতে হয়, জায়গা নাই সেটা কোনো কথা না। আচ্ছা এখন ঘটনা হয়েছে, আমি যে তোমার এত মতো কইলাম যে তোমার যদি কোনো কিছু থাকে তুমি আমার কাছে বলো, তুমি বললে যে না আমার কিছু নাই, আমি একটা বেদের মেয়ে, আমার সব ঠকাইছ তাই না? হ্যাঁ, তোমার এত মতো কইছিলাম যে আমি 2 জায়গায় চেক খাইছি, তুমি আমার আর ঠকাইও না। হ্যাঁ, আসলে কি তুমি খুন করছো? খুন করো নাই? আচ্ছা ঠিক আছে, খুন করছো কি না করছো সেটা তো পরে হবে। এরা আইনের লোক আসছে, থানায় নিয়ে যাচ্ছে, যাও ওখান থেকে কোর্টে চালান করে দিই, তারপর আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, আপনারা ওকে নিয়ে যান। আচ্ছা যাও। আসো, থানায় গেলে সব বাড়াইবে নি। এই আকাশ দাঁড়াও। জি স্যার। তুমি এখানে একটু দাঁড়াও, আমি একটু পানি খেয়ে আসি। জি স্যার। থানায় গেলে সব সত্য বাড়াইবে নি। স্যার আমারে ছেড়ে দেন, আসলে আমি খুন করি নাই জানেন। আমি বেদের মেয়ে, ছোট্ট পরিবারের মেয়ে, আমার বিয়ে হয়েছে। আমি চাই যে আমার স্বামীর সাথে সংসার করতে, আমারে ছেড়ে দেন না স্যার প্লিজ। নাকামো বাদ দে, 1400-কে গেলেই বুঝতে পারবি কিরকম লাগে। স্যার আমাকে ছাড়েন না প্লিজ স্যার, আমাকে আসলে সংসার করতে দেন, আমার আজ নতুন বিয়ে হয়েছে স্যার। নাকামো বাদ দে, থানায় চল। স্যার আসামি পলাইছে।